তুমি কি কখনো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছো? একটা ছেলে হয়তো রাস্তা দিয়ে খুব সাধারণ পোশাকে হেঁটে যাচ্ছে বা কোনো ক্যাফেতে বসে কফি খাচ্ছে, আর তাকে দেখে মেয়েরা নিজেদের অজান্তেই মুচকি হাসছে, বারবার নিজের চুল ঠিক করছে বা কোনো একটা বাহানা বানিয়ে তার সাথে নিজে থেকেই কথা বলতে এগিয়ে আসছে। এখন তোমার মনে হতে পারে ছেলেটা নিশ্চয়ই দেখতে হলিউড হিরোর মতো অনেক বেশি হ্যান্ডসাম, অথবা ওর কাছে হয়তো কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে। কিন্তু সত্যিটা জানলে তুমি অবাক হবে। এই ধরনের ছেলেদের কাছে খুব সাধারণ একটা লুক বা স্টাইল থাকলেও তাদের ভেতরে থাকে এক অদ্ভুত গভীর পুরুষালী শক্তি বা ব্যক্তিত্ব, এমন কিছু গুণ যা মেয়েদের মনস্তত্ত্বকে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং অবচেতনভাবেই তাদের সেক্সুয়ালি বা মানসিক দিক থেকে আকর্ষিত করে। আর দুঃখের বিষয় হলো, আমাদের চারপাশের ৯৯% ছেলেই এই সাধারণ অথচ শক্তিশালী ব্যাপারগুলো বুঝতে পারে না। আজ আমি তোমাকে এমন ৬টি মনস্তাত্ত্বিক গুণের কথা বিস্তারিতভাবে বলবো, যা যে কোনো মেয়েকে তোমার দিকে জাদুমন্ত্রের মতো টেনে আনবে। শুধু শারীরিক আকর্ষণ নয়, সে তোমার সাথে মানসিকভাবেও গভীরভাবে যুক্ত হতে চাইবে। তবে এই জাদুকরী কৌশলগুলো জানার আগে আমি চাই তুমি এই ভিডিওটিতে এখনই একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন জীবন পরিবর্তনকারী বিষয়গুলো তুমি আর কোথাও এত সহজে পাবে না। সাবস্ক্রাইব করে নিলে এই দারুণ যাত্রায় আমরা একসাথেই এগিয়ে যাব এবং আরও অনেক অজানা সাইকোলজি সম্পর্কে জানতে পারবো। প্রথম গুণটি হলো কোনো রকম ফলাফল বা প্রত্যাশা ছাড়াই স্বাভাবিকভাবে ফ্লার্ট করা। যখন তুমি কোনো মেয়েকে পটানোর জন্য মরিয়া হয়ে যাও না, তখন সে নিজে থেকেই তোমার প্রতি টান অনুভব করে। বেশিরভাগ ছেলে যখন মেয়েদের সাথে কথা বলে, তারা হয় খুব বেশি সিরিয়াস হয়ে যায়, নয়তো এমন কিছু সস্তা কথা বলে ফেলে যা মেয়েদের কাছে খুবই বিরক্তিকর লাগে। কিন্তু তুমি যদি এমনভাবে কথা বলো যেখানে কোনো চাপ নেই, শুধু একটা মজার আড্ডা আছে, তখন খেলাটা ঘুরে যায়। তুমি তার সাথে মজা করছো, হাসছো, কিন্তু তাকে পাওয়ার জন্য কোনো ব্যাকুলতা দেখাচ্ছ না। তুমি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যার টাইটেল মেয়েদের আকর্ষণ করার গোপন মনস্তত্ত্ব, কিন্তু আসল মনস্তত্ত্বটা আসলে শুরু হয় ঠিক এখান থেকেই। ধরো তুমি একটা মেয়ের সাথে কথা বলছো, সে তোমার দিকে তাকিয়ে হাসছে, তুমি খুব স্বাভাবিকভাবে একটু মজার ছলে তাকে বললে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার সবসময় সবার মনোযোগ বা অ্যাটেনশন দরকার হয়। এই কথাটা বলেই তুমি একটা আত্মবিশ্বাসী হাসি দিলে এবং অন্যদিকে তাকিয়ে নিলে। তুমি কিন্তু তাকে কোনো খারাপ কথা বলনি বা কোনো নোংরা ইঙ্গিত দাওনি, কিন্তু এই একটা কথাই তার মনের ভেতর একটা আলোড়ন তৈরি করবে। সে ভাবতে শুরু করবে, ছেলেটা কি আমাকে সত্যি পছন্দ করে নাকি শুধুই মজা করছে। যখন তুমি তাকে মুগ্ধ করার চেষ্টা করছো না, তখন সে অবচেতনভাবেই ভাববে, আমি কি তার কাছে স্পেশাল নই? সে কি সবার সাথেই এমন করে? এই যে তুমি তাকে ভাবার সুযোগ দিলে, এটাই হলো আসল আকর্ষণ। মেয়েরা এমন ছেলেদের খুব পছন্দ করে যারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি করে না। তুমি শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করো, দেখবে তার মনের ভেতর তোমার জন্য একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়ে গেছে। দ্বিতীয় গুণটি হলো একেবারে শান্ত এবং স্থির চোখে তার দিকে তাকানো। চোখের ভাষা যে কতটা শক্তিশালী হতে পারে তা অনেকেই বোঝে না। বেশিরভাগ ছেলে মেয়েদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যা দেখে মেয়েদের খুব অস্বস্তি হয়, মনে হয় যেন ছেলেটা তাকে গিলে খাবে। আবার কিছু ছেলে আছে যারা ভয়ে চোখ নামিয়ে নেয়, নার্ভাস হয়ে যায়। এই দুটোই কিন্তু ভুল। একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ যখন কোনো মেয়ের চোখের দিকে তাকায়, তখন সে তার শরীরের দিকে নয়, বরং তার মনের গভীরে তাকায়। এমন একটা দৃষ্টি যেখানে কোনো ক্ষুধা নেই, কোনো লোভ নেই, আছে শুধু একটা পরিষ্কার মনোযোগ। ধরো তোমরা দুজনে মুখোমুখি বসে কথা বলছো, সে তোমাকে কিছু একটা বলছে আর তুমি খুব শান্ত মনে তার চোখের দিকে তাকিয়ে আছো। তোমার মুখে কোনো অতিরিক্ত হাসি নেই, কোনো নার্ভাসনেস নেই, তুমি শুধু তাকে শুনছো এবং তাকে দেখছো। এই সময় সে নিজেকে তোমার সামনে ভীষণভাবে উন্মুক্ত বা খোলা মনে করবে। তার মনের ভেতর একটু ভয়ও কাজ করতে পারে, কারণ সে হয়তো আগে কখনো এমন কারো মুখোমুখি হয়নি যে তার বাইরের সৌন্দর্যের চেয়ে তার ভেতরের মানুষটাকে বেশি পড়ার চেষ্টা করছে। এই গভীর চোখের যোগাযোগ শুধু একটা শারীরিক আকর্ষণ তৈরি করে না, এটা তাকে মানসিকভাবে তোমার সাথে বেঁধে ফেলে। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজের ভেতর থেকে শান্ত থাকবে। তুমি যদি শুধু তার মনোযোগ পাওয়ার জন্য তার দিকে তাকাও, তাহলে সে সেটা ঠিকই বুঝে যাবে। কিন্তু তুমি যদি সত্যি সত্যিই তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং শান্তভাবে চোখের দিকে তাকিয়ে থাকো, তাহলে সে কোনোভাবেই তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না।
সে বারবার নিজের চুল ঠিক করবে, হাসবে, কারণ তুমি শুধু তোমার চোখ দিয়েই তার মনের ভেতরে একটা দারুণ প্রভাব ফেলে দিয়েছো। তৃতীয় গুণটি হলো তোমার নিজের ভেতরের পুরুষালী শক্তিকে নিজের মধ্যেই ধরে রাখা এবং সেটা কাউকে দেখানোর জন্য জোর না করা। আসল পুরুষত্ব মানে কিন্তু এই নয় যে তোমাকে জিম করে বিশাল বডি বানাতে হবে বা খুব জোরে জোরে কথা বলতে হবে বা সবার সামনে নিজেকে অনেক বড় কিছু প্রমাণ করতে হবে। আসল পুরুষত্ব হলো তোমার ভেতরে থাকা একটা শান্ত এবং স্থির স্বভাব। তুমি যখন এই শক্তিটাকে কোনো মেয়ের ওপর জোর করে চাপিয়ে দাও না, বরং নিজের ভেতরেই একটা আত্মবিশ্বাসের সাথে ধরে রাখো, তখন মেয়েরা সেটা খুব গভীরভাবে অনুভব করে। যখন তুমি কোনো মেয়ের সাথে দেখা করো, তখন তোমার পুরো পৃথিবী যেন তাকে ঘিরেই না ঘোরে। তুমি তার সাথে আছো, কথা বলছো, কিন্তু তুমি তার জন্য পাগল নও। তুমি তাকে পছন্দ করো ঠিকই, কিন্তু তুমি তার জন্য মরিয়া নও। তুমি হয়তো অনেক জায়গায় শুনেছো বা দেখেছো যে 6টি গুণের কারণে মেয়েরা ছেলেদের প্রতি দুর্বল হয়। তার মধ্যে সবচেয়ে বড় গুণটি হলো এই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। সে তোমার কথা শুনবে, তোমার সাথে সময় কাটাবে, আর ভেতর ভেতর ভাববে যে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যা আমাকে এত টানে। সে বুঝতে পারবে যে তুমি তার সঙ্গ উপভোগ করছো, কিন্তু তার ছাড়া তোমার জীবন অচল নয়। এই যে একটা দূরত্ব, একটা ব্যালেন্স, এটাই তার চোখে তোমাকে একজন আলাদা এবং মূল্যবান মানুষ হিসাবে তৈরি করবে। সে মনে মনে ভাববে, এই ছেলেটার উপস্থিতি কেন আমাকে এত মুগ্ধ করে। এটাই হলো এমন একটা প্রভাব যা তুমি মুখে কিছু না বলেও তার মনের ভেতর তৈরি করতে পারো। চতুর্থ গুণটি হলো অপ্রয়োজনীয় মনোযোগ না দেওয়া। একবার চিন্তা করো, তুমি এমন একটা জায়গায় আছো যেখানে অনেক মানুষ। সেখানে একটা সুন্দর মেয়েকে দেখে আশেপাশের সব ছেলেরা তার মনোযোগ পাওয়ার জন্য নানা রকম চেষ্টা করছে। কেউ খুব হাসি মুখে কথা বলার চেষ্টা করছে, কেউ বা প্রশংসা করছে, কিন্তু তুমি সেখানে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছো। তুমি তার দিকে বারবার তাকাচ্ছ না, তাকে ইমপ্রেস করার কোনো চেষ্টাই করছো না। বিশ্বাস করো, সেই মেয়েটি ওই ভিড়ের মধ্যে বারবার শুধু তোমার দিকেই তাকাবে। কারণ মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি বেশি আকর্ষিত হয় যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা খুব ভালো করেই জানে যে এই ছেলেটা অন্য সবার মতো সস্তা প্রশংসা করবে না বা আমার পেছনে ঘুরঘুর করবে না। একজন মানুষ যে নিজের সিদ্ধান্তে অটল এবং স্বাধীন, তাকে সবাই আলাদাভাবে সম্মান করে। এই স্বাধীনতাই তোমাকে সবার থেকে আলাদা করে তুলবে। তুমি সবার দিকে তাকাচ্ছ না বা সবাইকে গুরুত্ব দিচ্ছ না মানে এই নয় যে তুমি খুব অহংকারী বা রাগী। এর মানে হলো তুমি তোমার মনোযোগ শুধু তাকেই দাও যে সত্যি সেটার যোগ্য। আর ঠিক এখান থেকেই আসল খেলাটা শুরু হবে। মেয়েটি তখন নিজের মনেই প্রশ্ন করতে শুরু করবে, ছেলেটা আমার দিকে তাকাচ্ছে না কেন? আমাকে সুন্দর লাগছে না, নাকি ওর জীবনে অন্য কেউ আছে? তার মন তখন নিজে থেকেই তোমাকে তাড়া করতে শুরু করবে। তুমি হয়তো তার সাথে একটাও কথা বলনি, কিন্তু তার মস্তিষ্কে তুমি নিজের একটা শক্ত জায়গা করে নিয়েছো। শুধু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে তুমি তার মনে যে কৌতূহল তৈরি করলে, সেটাই ধীরে ধীরে একটা গভীর আকর্ষণে পরিণত হবে। পঞ্চম গুণটি হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে একদম শান্ত এবং সহজ রাখা। বর্তমান সময় সবাই কেমন যেন একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। সবাই অল্পতেই রেগে যায় বা বেশি উত্তেজিত হয়ে পড়ে। এই অস্থির পৃথিবীর মাঝে তুমি যদি এমন একজন মানুষ হতে পারো যে সব সময় শান্ত থাকে, অযথা কোনো প্রতিক্রিয়া দেখায় না, তাহলে তুমি খুব সহজেই সবার নজরে আসবে। মেয়েরা এমন একজন পুরুষকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে যে চরম বিপদের সময় বা ঝামেলার মাঝেও নিজের মাথা ঠান্ডা রাখতে পারে। ধরো কোনো একটা জায়গায় হঠাৎ করে একটা ঝামেলার সৃষ্টি হলো, আশেপাশের সবাই খুব টেনশন করছে বা চেঁচামেচি করছে, কিন্তু তুমি একদম স্থির আছো। তুমি পরিস্থিতিটা দেখছো, বুঝছো, কিন্তু কোনো অহেতুক রাগ বা ভয় দেখাচ্ছ না। এই দৃশ্যটা যখন কোনো মেয়ে দেখবে, তার অবচেতন মন সাথে সাথে বলে উঠবে, এই মানুষটার পাশে থাকলে আমি একদম নিরাপদ। এই শান্ত এবং স্থির স্বভাবটা মেয়েদের মনে একটা অদ্ভুত সুরক্ষার অনুভূতি তৈরি করে, ঠিক যেমনটা তারা ছোটবেলায় তাদের পরিবারের কাছে অনুভব করত। তবে এর সাথে একটা দারুণ আকর্ষণও জড়িয়ে থাকে, কারণ তোমার এই শান্ত থাকার মানে হলো তুমি পরিস্থিতিকে ভয় পাচ্ছ না, বরং তুমি সেটার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তুমি খুব বেশি কথা বলছো না, সবাইকে খুশি করার চেষ্টাও করছো না। তুমি শুধু নিজের জায়গায় আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছো। এই জিনিসটা মেয়েদের ভীষণভাবে টানে। তারা এমন কোনো ছেলেকে চায় না যে কথায় কথায় রিয়্যাক্ট করে। তারা চায় এমন একজনকে যে চারপাশের সব কিছু বোঝে, কিন্তু চুপ থেকেও অনেক কিছু সমাধান করে দিতে পারে। এই গুণটি তোমার ভেতরে থাকলে মেয়েরা তোমার প্রতি এক অদ্ভুত ভরসা এবং টান অনুভব করবে।
তাহলে বন্ধু, তুমি যদি এই 6টি মনস্তাত্ত্বিক গুণ তোমার চিন্তা এবং তোমার প্রতিদিনের চলাফেরায় আয়ত্ত করতে পারো, তবে বিশ্বাস করো, মেয়েরা শুধু তোমার সাথে কথা বলার জন্যই অপেক্ষা করবে না, তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে তোমার সাথে এক গভীর সম্পর্ক তৈরি করতে চাইবে। তোমার সেই শান্ত স্বভাবের জন্য তারা পাগল হবে, তোমার সেই চাহিদাহীন কথা বলার স্টাইলে তারা মুগ্ধ হবে এবং তোমার সেই গভীর দৃষ্টি থেকে তারা কিছুতেই নিজেদের এড়াতে পারবে না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি একজন সাধারণ ছেলেই থেকে যেতে চাও, নাকি এমন একজন বিরল এবং আত্মবিশ্বাসী পুরুষ হতে চাও যাকে মেয়েরা মন থেকে সম্মান করে এবং কাছে পেতে চায়? যদি তুমি নিজের জীবনকে এই নতুন রূপে সাজাতে চাও এবং আরও এমন দারুণ দারুণ জিনিস শিখতে চাও, তাহলে আর দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও এবং আমার চ্যানেল রনি এআই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমার ভেতরের সেরা মানুষটিকে বের করে আনার এই দায়িত্ব এখন আমার। তোমার চিন্তাধারা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।